আপনি জানেন না পাশের বাড়ি গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে। পারলে 500 টাকা আগিয়ে দিয়া দিয়েন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আপনার কুরবানির ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে। বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেননি, আমার জিফুতটা, আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার ফুতেরটি কি করতেছে। আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া 2টা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে, আর বাপটা ঘরের কোনাত বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর জানালা দিয়া তাকায় থাকে কোনো বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তান তো এত বুঝে না। বাপটা জানালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির দিকে নিয়ে গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে মনে রাখা, কেজিটারে হিসাব রাখা কি করবেন জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গোশতের রান্নার গ্রানটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানের নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছাইয়া দিন। শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম দিয়া দিন। দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগবে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না, হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছেন, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন। যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম। এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠিয়ে দিবেন। আপনি জানেন না পাশের বাড়ির গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে। পারলে 500 টাকা আগিয়ে দিয়া দিয়েন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, পায়ে দিলে বইলা দিয়ে যাই, খবরদার খবরদার খবরদার, আপনার কুরবানির ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে। বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেননি, আমার জিফুতটা, আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার ফুতেরটি কি করতেছে। আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া 2টা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। ইব্রাহিম নবী কি কই জানেননি, তুমি থাকো, আল্লাহ আমার হুকুম দিতে যাইবার লাগে আমি যাইগা। হাজেরা কয় আল্লাহ আমার না খাওয়া মারবেন, আপনি জানগা। সন্তানটা যখন মোটামুটি চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় নাই। একটার পর একটা সব প্রাণী কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয়, এই দুনিয়ার মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো বুড়া বয়সে যে আল্লাহ আমার একটা ছেলে দিছে, এই ছেলের নাম হলো ইসমাইল। আমার ইসমাইলটা আমার প্রিয়। আল্লাহ যদি রাজি হয় আমার পোলাটারে আমি কুরবানি দিয়া দিমু। ওই হিজরত করতে গেছে এক জায়গায়, ওখান থেকে বাড়িতে আইছে, আয়া দেখে ইসমাইল টুকুর টাকুর হাঁটে, কিন্তু হাঁটার আগে একটা নিয়ামত আল্লাহ দান করছে। ইব্রাহিম নবী ওখানে, হাজেরা কয় আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, জিব্বার পানি শুকাইয়া গেছে, মস্কের পানি নাই, আমার শুকনা খাবার খাইলে স্তনে দুধ আসে না। এখন আমার পোলা পানির জন্য কান্দি। হ্যাঁ
হাজারা বলতেছেন আমি আমার সাধু মনির আমি কই থেকে পানি পান করামু। হঠাৎ করে তাকায়া দেখে একটা পাহাড় থেকে উতলাইতাছে পানি, দৌড়াইয়া পাহাড়ে গেল, যাইয়া দেখে পানি নাই, রৌদ্রের কারণে মরুভূমির বালুগুলা চিকচিক করতেছে। ওই জায়গা থেকে সামনে তাকায় দেখে আরেকটা পাহাড়, ওই জায়গার মধ্যে চলে গেছে, যাইয়া দেখে চিকচিক করতেছে পানি, যাইয়া দেখে সেখানে পানি নাই। এক নম্বর পাহাড়ের নাম হলো সফা, আর এক নম্বর পাহাড়ের নাম হলো মারওয়া। আউলা কেসে পাগল বেশে পুতের ফানির লাইগা একটা দূর মারছে, মারে মামা পাগলের মতো দূর মারছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দৌড় মারছে। সাতবার দৌড় মাইরা আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিয়েছে, আল্লাহ গো আমার জাদুমণি পানির জন্য হাহাকার করতেছে। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার হাজার আর আর যেন না কান্দে, আমার ইসমাইলের কাছে যাওয়ার জন্য বলো। এবার হাজার একটা দৌড় মারলো সন্তানের কাছে, যাইয়া দেখে সন্তানটা ফায়ের গুড়া লড়াইতাছে, ফায়ের গুড়া দিয়ে আমার আল্লাহ নিচের দিকে পানি বাইর করছে। এই পানির নামই হইল জমজমের পানি। হাজারা পানি উতলাইতেছে, হাজারা ডান পাশে বান্ধায় পানি বামে যায়, বাম দিকে বান্ধায় পানি সামনে যায়, সামনে বান্ধায় পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানির ডাক দিয়ে কয় থাম। হঠাৎ করে পানিটা থেমে গেছে, উপর দিকে আওয়াজ আসছে, ডাক দিয়ে কয় হাজারা আজকে যদি পানিরে থাম না বলতা সারাটা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসায় দিত। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠীর নৌকা খানি পাঞ্জাতনের নৌকা খানি নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এবার হাজরা কয় আমার আল্লাহ আমার পানি দিছে, এই ডাবের পানি বলো, পুষ্করিণীর পানি বলো, দিঘির পানি বলো, পানি বলো, মহাসাগরের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আর জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। এবার হাজরা তিলে তিলে নিয়ামত পাইয়া সন্তানটারে বড় করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সব চাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি মনে মনে ভাবেন আমার সব চাইতে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল, আল্লাহ যদি রাজি হয় আমি সন্তানটারে কুরবানি করে দিব। কিন্তু ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা এখন হাজারারে কেমনে কইব সন্তানটারে জবাই করব, সতইল তো মা, সতইল তো সন্তানের মা, কেমনে কইব। এরপরে সন্তানটা মোটামুটি চলাফেরা করে, ফালাম্মা বালাগা মাহু সায়া, সন্তানটা যখন চলাফেরা করে তখন ইব্রাহিম নবী আসলেন, আয়েশা সন্তানটারে পার্সোনাল ডাকলেন, ডাইকা বলতেছি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মধ্যে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুরু তোমার মতামত, মা তোরা যা দেখেছি এই ব্যাপারে তুমি যা বলো তা বলো, এই ব্যাপারে তোমার মত, ফাংজুরু মা যা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি। আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে, সন্তানটা যেমন বাপে যেমন সন্তানটা তেমন, সন্তানটা ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফাংজুর মা যা তারা, হে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও। সন্তান ডাক দিয়া কয় ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মসজিদের ইমাম খতিবগণ যারা ঈদের নামাজ পড়ান এই বক্তব্যটা ঈদের মধ্যে চালাইয়া দিবেন, দেখবেন মানুষ কত চোখের পানি ফালায় ফালায় কান্দে। আজকে গরু জব করতেছি, ওই দিন যদি ইসমাইল জব হইয়া যাইতো, মানুষ মানুষকে নিয়ে বাজারে তুলতো, ভৈরবের বাজারে, কালীপুরের বাজারে মানুষ জবাই হইতো। আল্লাহ যে কত নিয়ামত আল্লাহ আমরা দান করছে। বন্ধুরা টানতেন না, বন্ধুরা রে আমার
আমার, ও আমার রূপ শঙ্কর বরের বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, সন্তানটা ডাক দিয়ে কয়, এ আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখছেন আমি রাজি আছি। সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপ রাজি, সন্তান রাজি, এরপরও হাজেরারে কইতে পারে না। লাস্টে ডাক দিয়া কে, হাজেরা বহুদিন পরে আমি আইছি, আমার পুলাডারে লইয়া একটু বেড়াইতাম যামু, একটু সাজায়া দাও। এবার সুন্দর করে সাজায়া দিল। সাজায়া দেওয়ার পরে বাপের সন্তানরে লইয়া ঘুরতে যাইব। ওই দিক দিয়া শয়তান হাজেরার কাছে আইসা ডাক দিয়া কয়, হাজেরা তোমার সন্তানটারে ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইব। হাজেরা কয়, মরদুদ শয়তান বাঘ এখান থেকে। এই জায়গার মধ্যে ফেল হইয়া শয়তান চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। যাইয়া বলে, ইসমাইল তুমি কই যাও? কয়, বাপে যেখানে লইয়া যায় সেখানে যায়। তুমি জানো নি তোমার বাবা তোমারে জবাই করব? আমার বাবা জবাই করলে তোর কি হইছে? এবার একবার শয়তানরে কঙ্কর মারলো, দুইবার শয়তানরে কঙ্কর মারলো, তিনবার শয়তানরে কঙ্কর মারলো, চারবার শয়তানরে কঙ্কর মারলো। মারসিনিও যাইয়া ওই হজের মধ্যে যাইয়া দেখো, আমি যখন আমার আম্মারে উমরার মধ্যে লইয়া গেছি, আমি জিগাইলাম, আম্মা এই জায়গার মধ্যে ইসমাইলে কঙ্কর মারছে কয়টা নি? ফাক্তর দোষ না কি লেগা? বিডি ডায়াবেটিসে লইয়া হাড়ুর বেদনা লইয়া লড়তে পারে না, অথচ যাইয়া ওখানে দৌড়াইয়া যাইয়া ওই কঙ্কর মারছে ফাত্তরের ভিতরে, দৌড়াইয়া ফাত্তর মারছে। কই মনটা চাইতা সেরে জুতা দাইডা মারতাম, বুঝছিনি কথাটা? এমন ভাবে তারা ডিল মারতেছে। ইসমাইল আলাইহিস সালাম 7 বার কঙ্কর মারছে, ওই দিক দিয়ে হাজের আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া দৌড় দিছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলে 7 বার কঙ্কর মারছে, আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ইডা মারামারির খেলা চলবো। বুঝেনি। পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। সবাই বলতে আল্লাহু আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ, বড় আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শয়তানকে কঙ্কর মাইরে ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে। ওই মিনার মধ্যে গেলে কুরবানি লাগেনি, কুরবানি দেওয়া লাগে। ইব্রাহিম নবী ইসমাইলরে ডাক দিয়া কয়, বাবা আসছি সেই জায়গায়, তুমি রাজি নি? কহ রাজি। আসমানটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, ফেরেশতাগুলা পাগলের মতো হয়ে গেছে। এটা কেমন কথা রে? বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিব, এটা তো হতে পারে না। পৃথিবী যেন উল্টাইয়া যাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম নবী ডাক দিয়ে, পুত্রে এখন তোমার আমি জবাই করতে চাই, তুমি কি বলো? এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা, আমি আপনার একমাত্র সন্তান। এতদিন পরে আপনি আসলেন, আপনি আমার চোখের দিকে তাকাইয়া কেমনে গলার মধ্যে ছুরি চালাইবেন? এরপর আমি ছুরিটা চালাইলে, আমার হাত পা লড়াচড়া করলে কেমনে আল্লাহর রাজি করবেন? ও বাবা, আপনার যেন চোখের দিকে তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটাকে কালা কাপড় দিয়া বাইন্দা দেন, হাতগুলা যেন নড়াচড়া না করে, আমার দুইটা হাত বাইন্দা দেন, আমার পা গুলা বাইন্দা দেন। ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা কদম আমার পা লড়বে না, একটা কদম আমার হাত লড়বে না। ও বন্ধুরি,
ও ভৈরবের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ঠিক আছে বাবা, আমার আল্লাহকে রাজি করা লাগবো। সন্তান কয় আমারও আল্লাহকে রাজি করা লাগবো। এবার হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, চোখের মধ্যে কালা কাপড় দিয়া বাইদা মাটির মধ্যে যখন শোয়া দিবেন, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে, সন্তান ডাক দিয়া কয় বাবা গো ও বাবা, একটু কথা আছে। কয় কি? কয় আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, চোখ বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইলের জবাইয়ের মধ্যে রাজি ছিল না। বাপে মনে হয় হাত তো বানছে, জুড়ে জবাই করছে, ইসমাইল মনে রাজি ছিল না। ও বাবা, আমার হাতের বাঁধন খুইলা দেন, পায়ের বাঁধন খুইলা দেন, আমার চোখের বাঁধন খুইলা দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ ভৈরবের বন্ধু, এবার হাত বান্ধা দিছে, পা হাত খুললা দিছে, পা দুইটা খুলে দিছে, চোখের বাঁধন খুললা দিছে। এবার বাপেও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين আসমানটা যেন কাঁপতেছে, বাপেও রাজি, সন্তানেও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাটকেরা মাটির মধ্যে শোয়ায় দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি, পাথরের মধ্যে টাচ করলে গলা কাটটা যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই গলার মধ্যে যাস না কেন? কই আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে জানে আমারে 1000 বার না করতেছে। এবার ওই গলার ভিতরে ছুরি চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুই কই রে? কই? কই সিদরাতুল মুনতাহা। জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলা কুয়ার মধ্যে ফেলাই দিছে, আল্লাহ কয় জিবরাইল কই রে? দৌড়ায়া যা, ওই ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগার আগে তোর পাখাটা কূপের নিচে বিছায়া দিয়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানায়া দে। উপরতে ছাড়ছে, নিচে পড়বার আগেই জিবরাইলের পাকা হাজির হয়ে গেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো কিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মিঠে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্যে বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা হজে যায়, শুধু পাগলামি আছে না নাই? কেমন পাগলামি! মক্কার নাম এখনো কোরআন খুলে দেখেন, মক্কার নাম হলো বাক্কা। আছে না নাই? আছে। মক্কা এখনো কোরআনের নাম হলো বাক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীর কদম মোবারক কিন্তু সিলাই বাক্কা মক্কা হয়ে গেছে। নবীর কদম মোবারক কিন্তু সিলাই ইয়াসরিব মদিনা হয়ে গেছে। মক্কাকে আমার আল্লাহ হেরেম ঘোষণা করেছেন, আর মদিনাকে আমার নবী হেরেম ঘোষণা করেছেন। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। মদিনায় না গেলে বড় শান্তি লাগে না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা রামশঙ্করপুর আছি, যদি আমরা রামশঙ্করপুর গুরুস্থানে কবরের ভিতরে আছি, আপনারা জবান খুলে বলুন, আমার নবী রামশঙ্করপুর মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? মানুষ মারা গেলে কবরে নামানোর পর ওই কবরের ভিতরে আমার নবী সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলো কে? এই জন্য নবীর প্রেম নিয়ে যদি পৃথিবীতে ঘুরতে চান, আল্লাহর প্রেম নিয়ে যদি পৃথিবীর মধ্যে ঘুরতে চান, একটা কথা মনে রাখবেন, ডানেও মুসিবত আসতে পারে, বামেও মুসিবত আসতে পারে, সামনেও মুসিবত আসতে পারে, পিছনেও মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কইম বান্দারি, আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি তারে বেশি পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে আমার দেশে তো আব্বা অবাজান রাগ করে না, মুজিব মিয়া কেউ রাগ করে না, ও জ্বর উঠেনি অনেকের, জ্বর জ্বর যখন উঠে, কবির মিয়া মুজিব মিয়া ডাক দিয়ে, তোমার ডাক না দেবার কষ্ট পাইবা, আমার রোহানি সন্তান মুরিদ তো। শোনো, জ্বর উঠলে হতাশ হতাশ করো না। রাসূলুল্লাহর হাদিসটা মনে রাখবা সবসময়, জ্বর যখন উঠে আমার রাসূল বলেন জ্বরের মাধ্যমে আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক মুরব্বীরা দেখবেন শেষ বয়সে সকালে বেলা বালা, বিকালে একটা এমন একটা তেত্তারাইন্যা একটা জ্বর আয়ে খেতারা লইয়া কুড়ার মধ্যে ফিরে থাকে, আসিনি আসিনি, অথচ সগীরা গুনাহ কি হয়ে যায়? অনেকে ডায়রিয়া হয়নি, ডায়রিয়া হয়ে যখন মারা যায়, কলেরা হয়ে, রাসূল বলেন তার মরণটা শাহাদাতের খাতায় লেখা হয়ে যায়। অনেক মহিলারা ডেলিভারিতে ওই যে বাচ্চা হওয়ার সময় মরে যায় না, কইছে চিন্তা করো না, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় তার মরণটা আল্লাহ শাহাদাতের খাতায় লিখে দেয়। এই কথাগুলো মনে রাখেন, শান্তি লাগবে। আল্লাহ কয় প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে। ফেরাউন না কইছেন যে আমি আর এত বছর হইছে আমার জ্বর উঠছে না, মনে করেন রোগ বিমার যখন লাগিয়ে থাকবো, অভাব যখন লাগিয়ে থাকবো, তখন মনে করবেন যে আল্লাহ আপনার কাছে টানতেছে। আর রোগ বিমার নাই, টিয়া পয়সা ওইটি আছে, ওইটি আছে, তারপরে অহংকারও বাড়তেছে। আঙ্গুদেশের মৌলবীরার মতো বান্ডেল ফেলে সব বইলা জায়গা। সরমনের হিসাবে একটা কাম করছেন, কামের কাম। উনি মৌলবীরা লইয়া জোট করছেন, করার পরে উনি আবার জোট থেকে বাইরে গেছে গা। পরে আবার উনি কইতাছে আমি কি বাইরে গেছি গা জানেনি, আমি মনে করছিলাম এবার বুঝি বহুত দিন পর একটা সুযোগ আইছে, সব মোল্লারি মিল্লা ইসলামী জোট কইরা মদিনায় যামু, ওমা দেখি যে আমরা ফালাইয়া জোট জায়গা আমেরিকার দিকে। পরে আমি জোট সাইরা দিছি, কথাটা ভাল লাগছে। এরাম এটা হলো মুনাফিকের চরিত্র, কথা বলেন ঠিক না? আমরা সুন্নিরা কথা কাছে ঠিক আছে। গভীর মনোযোগ দেওয়া লাগবে। পরীক্ষা দিতে চাই কি চায় না? হায়রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারে ভালোবাসি তার পরীক্ষা করি। কাউকে রোগ দিয়ে পরীক্ষা করি, কাউকে অভাব দিয়ে পরীক্ষা করি, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করি, কাউকে যত সম্পদ আছে
ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করি। সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জামাত ইসলাম যে জান্নাত বেছে এই জান্নাত আমরা লাগতো না। অন টিকেটের বেছে না, আল্লাহর ওলি ওলি ওলি। একটা লোক ইসলামের কথা হন কয় না, শরীয়তের কথা কয় না, দান্দাবাজি। জাতি হন বুঝা লাইছে, জাতি বুঝা ফেলাইছে। আমি বলেছিলাম পরীক্ষা দিতে চাননি আপনারা, রাজি আসেননি নাকি? তা কথাতে কইতেছি ডরাইতেছেন আপনারা? কেউ বুলেট বেড়া থেকে ডরাইতেছে? বুলেট বেড়া ডরাই না, বেড়াই না, কথা কোন ঠিক না বেটে? এই পরীক্ষার মধ্যে আমরা পড়তে চাই, কথা কোন ঠিক না? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ, দেশের জন্য ধর্মের জন্য ইনশাআল্লাহ। আজকে ঘরে যখন গেছি একজন আইনা আমার পানি দিছে, মিষ্টি দিছে, মিষ্টি দিয়ে কইতাছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দান করে। অন্য ধর্মের হেরা অনেকে আইছে না? ও আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু একটা ওই অন্য ধর্মের লোক ওই আমার কিছু হাদিয়া দিছে। কালকে যখন এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পর আইনা আমার পিছন দিয়ে আবার হাদিয়া দিছে। অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক আর কি। হিন্দু ধর্মের যারা আছেন হেরা জানে আমি তাহির হুজুর সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যে সোনারঘাট নির্বাচন করছি না, আপনাদেরকে মনে করেন আমি ফেল করছি না? ভোট দিয়ে হমান করলেছে না, এরা টের পাইছে যে আমি পাগল, সংসদে গেলে একটু মোটামুটি রসকর সিংহা বলবো মালিক মস্তু, এরা বুঝা লাইছি না? এর লাগে ইলেকশনটা রয়েছে না, সিলেকশন দিয়েছে আর কি। মোটামুটি শরীরটা ঠিক হইতেছি নি আজকে? আল্লাহু আকবার জোরে কর। ক্ষেত্রে আল দিতাছি আর কি, আলটা দেওয়ার পরে পানি দিয়ে মইটা দিন, এরপরে লাগাই দিব আর কি দান্ডা, কতক্ষণ ঠিক নেই। এরপরে বর্ষা আইব, পানি হইব, নৌকা চলবো। এ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন তোমরা ধৈর্য ধারণ করো। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে আর আখিরাতটাকে বালাখানা মনে করে। আর যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর এই দুনিয়াটা আখিরাতটারে জেলখানা মনে করে। এই জন্য আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা হয়েছেন সব মাহবুব বান্দাগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে থাকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জবানটার নাম কি বললাম? ইব্রাহিম নবীর উম্মতের কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ। আর আমার নবী আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানি পিতার নাম হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর সবাই বলে আদম নবীকে আল্লাহ প্রথম বানাইছে। ঠিক আছে, তাইলে ওনার আব্বার নাম কি? কই আব্বার নাম তো না, আব্বা তো নাই। ওনার আম্মাকে? কই ওনার আম্মা তো নাই। হাওয়াকে বানাইছে? কই হাওয়ার আব্বার নাম কি? কই হাওয়ার আব্বার নাম তো নাই। হাওয়ার আম্মার নাম কি? কই হাওয়ার আম্মার নাম তো নাই। ও আদম নবীরে প্রথম বানাইছে দীক্ষা, মাও নাই বাপও নাই। কহ তাইলে আদম নবী আনবী আগে, শরীয়তের মৌলবী ভাইসদ আব্দুল্লাহ আমেনা তো ভাইসদ দুনিয়াতে আওয়ার পরে না। আব্দুল্লাহ যখন নাই, আমেনা যখন নাই, আদম যখন নাই, হাওয়া যখন নাই, আসমান যখন নাই, সূর্য যখন নাই, চন্দ্র যখন নাই, কিছু যখন নাই, তখনই তো আমার নবী ছিল। কথা কি বুঝাইতে পারতেছি কিনা আমি? হিসাবে একটু বৃত্তে ঢুকে লইয়েন, বৃত্তে ঢুকে লইয়েন। আব্বা আম্মার গরম হয়েছে, আবার কোন নবীর আব্বা আম্মা জাহান্নামী, জুতারা হুল্লা সাফারাত বাড়ি মারুন লাগেনি। এটা তো ইউটিউব মৌলবী এলাকা লাগাল হয় না আর কি। বৈর ভাইয়া যদি আলি কইতো সাফার দাঁত ফালাইয়া এটি আবার কাগজ লইয়া ওই যে টিনের গরুর উপর তেমনি ফালাই দিল সব বন্ধু করে, আবার যাতে দাঁত উঠে। ইন্দুর হ্যাঁ, সাবধান করে দিলাম। তাহিরিরে যাই বলে নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনব না আমি। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, এরপরে আমার নবী। এখান থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমানিত্ব তো পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, জোরে কোন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? এই পরীক্ষা আপনারা দিতে রাজি আছেননি? 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো, জবান খুলে কোন ইব্রাহিম নবী যার জিকির করতেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহর জিকির করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একটা নাফরমান ছিল, তার নাম হলো নমরুদ্দা। জোরে কর, তার নাম কি? এটা কি বাবা? আমরা লেগে আনছেন? এই ঠান্ডা যাবো, খাইলাও। ও আচ্ছা, আমি করে গলা তোমরা ভাঙ্গে নাও, খাইলাও। বিলালটা তো ঠিক মতো গলাটা ভাঙ্গে আছে। দাও, আমি খাইতাম না, আমি খাইলে এটা কাইটটা ছেড়ে দিব। ফুলাফান্ডি কই দি? ফুলাফান্ডি আসি না? আসিনি? ডাক দিলে ভাবা যাইব না ইনশাল্লাহ। এক বুড়া বেড়া তুই লাইছে, বাবা রে বেড়া বুঝ জ্বালাইছে। বেহেস্ত তার বুড়া বেড়া যাইতো না। বেহেস্ত গেলে তো শিপ টিপ করাইয়া 33 বছর জুবান বানাইয়া বেহেস্ত ঢুকাই দিব। সুবহানাল্লাহ। ফুলাফান্ডি অন কর সুবহানাল্লাহ। এরা বুঝ জ্বালাইছে। ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা প্রশ্ন পরীক্ষা করছে? একটু বড় করে কোন ওয়াজ কিনে ধরছি, একটা সুন্দর বিষয় বলেন কয়টা? একটু বড় করে কোন কয়টা? 10টা। এতে কোনো সন্দেহ আছে? একটু মনিটর সাউন্ড রাখেন, মনিটরটা সাউন্ড উফরে গেছে গা। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী 10টা পরীক্ষা, এর মধ্যে একটা পরীক্ষা হলো কোনটা জানেননি? ইব্রাহিম নবী কার জিকির করে? এই জন্য নমরুদ্দার সাগায় আগুন লাগিয়ে গেছে। আমিও যখন বৈরবে জিকির করি, এই জন্য অনেকে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অথচ এরা তো জানে না শরীরের খাদ্য হলো আপেল কমলা বেদানা, আর কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। আজকে জিকির হইব ইনশাল্লাহ। এটা ডরায় লাভ নাই, যা চলছে চলবে ইনশাল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। এর মধ্যে একটা পরীক্ষা হলো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরের দিকটা তালা দিছে, আর বাহির থেকে নমরুদা নাচতেছে। 7 দিন পর্যন্ত বাঘের কোনো খাওয়ান দেই নাই। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবীর দেওয়ার পর নমরুদা মনে মনে কয় কি জানেননি? নমরুদা কয় বাঘে তো মানুষ ছাড়ে না, বাঘে অন্য প্রাণী ছাড়ে না।
অনাহারি বাঘ ইব্রাহিম নবীরে ঠাস করে খেয়ে ফেলবে। এই কথা বললা নমরুদা বাইরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী মনে মনে কয় 7 দিনের অনাহারি বাঘের সামনে যখন আমারে দিছে, নিঃসন্দেহে বাঘ আমারে খায়া ফেলাইব। তবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি জানি ডাইনে আমার বিপদ, বামে আমার বিপদ, সামনে আমার বিপদ, পিছনে আমার বিপদ। বাঘের হাত থেকে আমি হয়তো রেখাই পাবো না। যদি বাঘ আমারে খাইয়া ফেলায় আমার কোনো আপত্তি নাই, আমার হায়াত যতদিন আমার থাকবো ততদিন। তবে তোমার কাছে একটা আশা করি, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার যদি মরণ হইয়া যায় জেলখানার ভিতরে, আমার মরণটা যেন নামাজরত অবস্থায় মরণ হয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজ দাঁড়াইছে, বাঘটা পিছন দিক দিয়ে ঘাড়ের মধ্যে কামড় দিতে গেল। ওই মুহূর্তে ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল। এবার রুকুর মধ্যে যাইয়া যখন ঘাড়ে ধরবে, ইব্রাহিম নবী নিয়ম অনুযায়ী দাঁড়ায়া গেল। যখন সেজদার মধ্যে গেছে, মাথার মধ্যে কামড় দিবে, সেজদা উঠে গেছে। এইভাবে ইব্রাহিম নবী 2 রাকাত নামাজের সেজদার মধ্যে থেকে উপরে উঠে বৈঠকে বসলেন। বসার পরে বাগদা সামনে যাইয়া 2টা হাত এমনি তুইল্লা দাঁড়াইছে, ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। এবার ইব্রাহিম নবী নিশ্চিত মরণ যাই না, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিল। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি সারা দয়ার কেউ নাই, তুমি সারা দয়ার কেউ নাই। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ ডাকি আমরা তোমারে, আমার দুয়া কবুল করো গো, আমার দুয়া গো, তোমার রহমান নামের খাতিরে, ও মাবুদ ডাকি আমরা তোমারে, ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে? আয় হায়, ইব্রাহিম নবী 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া কান্দে। এবার বাগদা ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য সামনে দাঁড়াইলো। এবার নমরুদে তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী 2 হাত তুইলা কান্দে, আর বাঘের 2টা পা সামনে বাড়ায়া বাঘেও 2টা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া যখন তিনি মুখের মধ্যে মেসেজ করলেন, এবার নমরুদা তাকায়া দেখে বাঘের দিয়েছিল ইব্রাহিম নবীরে খাওয়ার জন্যে, কিন্তু বাঘে ইব্রাহিম নবীরে টাচ করে নাই। না কইরা কি করছে জানেননি? ইব্রাহিম নবী সেজদার মধ্যে পড়া ছিল। সেজদার মধ্যে যাওয়ার কারণে ওই সময় তো ওই জায়গার মধ্যে তো তোমার ইয়া নাই, ওই জায়গার ভিতরে তো ওই জায়গার ভিতরে কোনো ধরনের নামাজের মুসল্লা নাই, ওই জায়গার ভিতরে নামাজের কোনো মুসল্লা নাই। কিন্তু ইব্রাহিম নবী ওই জায়গার মধ্যে যখন বসলেন, ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লা না থাকার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটির দাগ লেগে গেছে। ওই ইব্রাহিম নবী যখন মাটির দাগ লেগে গেছে, নমরুদে তাকায়া দেখতেছি বাঘের দিয়েছিল ইব্রাহিম নবীরে খাওয়ার জন্যে, কিন্তু বাঘ ইব্রাহিম নবীরে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মধ্যে যে মাটিগুলো লেগে আছে, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালি গুলো 4টা পরিষ্কার করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে
ওই জায়গার ভিতরে হেফাজত করলেন, পরীক্ষার মধ্যে ভরসা করছে আমার আল্লাহর উপরে। এবার ইব্রাহিম নবীকে এই নমরুদা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর এত বিশাল বড় গর্ত করলো, আগুনের মধ্যে নিয়ে ফালাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে গেল, নমরুদা মনে করছে আগুন তো বাপেরও ছাড়ে না, আগুনের মধ্যে কোনো জাদু বিদ্যা চলে না। নমরুদা মনে করছে ইব্রাহিম নবীর আগুন জ্বালায়া পুড়ে শেষ করে দিছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যখন আগুনের তেজ কমে গেছে, নমরুদা তাকায়া তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর পূর্ব দূরের কথা, ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুনের স্পর্শ লাগে নাই। এই জন্য নবীর প্রেমিকদেরকে আগুন ধরে নাও, যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যে জনা, ঠিক কিনা বন্ধুরে? ও যুবকের দল, ইব্রাহিম নবীর একের পর এক আল্লাহ পরীক্ষা করলেন। এবার করুন একটা পরীক্ষা কি জানেননি? বয়স হয়ে গেছে 80-র উপরে, কিন্তু ঘরের মধ্যে কোনো সন্তান নাই। আজকে যখন আমি ঘরে গেলাম, সন্তানের জন্য একজনে দরখাস্ত করলো। আপনারা জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলবো, আল্লাহ যার ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও। কিন্তু এমন পরিবার আছে ঘরের মধ্যে ছেলেও নাই মেয়েও নাই, সে জানে সন্তান কত দামি জিনিস, কথা কোন ঠিক কিনা? পায়ালাইছো দিকে মূল্যায়ন নাই, ওই নিয়ামত যার ঘরের ভিতরে নাই, সে জানে সন্তান না হওয়ার ব্যথা কত। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম নবী একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেক সন্তান দিয়ে দাও। আল্লাহ একটা সন্তান দিছে, অনেক বছর পরে বুড়া কালে সন্তান দেওয়ার পর আল্লাহ কয়, খবরদার সন্তানের গায়ে টাচ করিও না। দেখছেন নি পরীক্ষা কি বাড়ছে না কমছে? এমনিতে সন্তান নেই, নাই ধনের কত যত্ন, কয়ে খবরদার ধরা যাবে না। ঠিক আছে আল্লাহ আমি ধরলাম না, তুমি যত পরীক্ষা দিবে আমি সব পরীক্ষা দিব। এবার সন্তানটার ব্যাপারে একটু পরে আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, ও ইব্রাহিম রে, কারা আসেনি? সবাই জোরে জোরে কন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা গো লা ইলাহা, লা গো লা ইলাহা, হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার এতদিন পরে একটা সন্তান দিলাম। এই সন্তানটারে লইয়া, সন্তানের মারে লইয়া, মায়ের নাম হলো হযরতে হাজেরা। জোরে বলেন মায়ের নাম কি? তোমার স্ত্রী হাজেরাকে লইয়া এমন একটা জায়গার মধ্যে তুমি যাইবা, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেই জায়গার মধ্যে কোনো বসত বাড়ি নাই, এমন একটা জায়গায় যাইবা যেই জায়গার ভিতরে তোমরা তিনজন ছাড়া আর কেউ নাই। এবার কিছু শুকনা খাবার লইয়া পানিগুলা যাইয়া লোয়ানা দিছি, এমন একটা জায়গায় গেছি, যাইয়া দেখে সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো
কোনো কিছু নাই, একদম নীরব অরণ্যে একাকী। ওখানে চলে যাওয়ার পরে হঠাৎ করে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা গয়া আমার, আল্লাহ তো আমাদের অনেক পরীক্ষা করতেছি, আমি তো তোমাদেরকে আর এখানে নিয়ে থাকতে পারবো না। হাজেরা, এখান থেকে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি চলে যান তাইলে আমি কেমনে চলবো? আপনি যদি চলে যান রাত্রেবেলা মা সন্তান লইয়া কেমনে ঘুমাবো? এছাড়া আমি একটা মহিলা মানুষ, একলা একলা কেমনে থাকবো? কোনো পাক পাকালি নাই, কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, আমি কেমনে থাকবো? এখানে তো আমি একা থাকতে পারবো না। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কি আপনার নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায় চলে যাইতেছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, হাজেরা, যা, যে আমার সন্তান দিছে, যে আমার সন্তান টাচ করতে নিষেধ করছি, যে আমার সন্তান নিয়ে বাইরিতে কইছে, এই আল্লাহ আমারে এখানে তোমারে রাইখা হিজরত করার জন্য অর্ডার করেছি। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, স্বামী, আপনার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। আমরা মা সন্তানের অবস্থা দেখে যদি আল্লাহ আপনারা চলে যাইতে বলে আমার কোনো আপত্তি নাই। নিশ্চয়ই আমার আল্লাহ আমারে, আমার সন্তান রে না খাওয়ায়া মারবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি রাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল রামশঙ্করপুরের অন্তরে, দয়াল আল্লাহ গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না হামুরি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না হামুরি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী চলে গেছি, মার স্তনে দুধ একদিন শুকাইয়া গেছে, জিহ্বার পানি শুকাইয়া গেছে। আপনারা আওয়াজ করে বলেন, কোন সংসারে যদি খাবার না থাকে, মার হাজার ক্ষুধা হইলেও মার চিন্তা করে না, মা সব সময় সন্তানের চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? আরে পকেটের ভিতরে টাকা না থাকলে সন্তান অনুভব করে না, কিন্তু বাবার পকেটে টাকা না থাকলেও বাবা মনে মনে চিন্তা করে, আমার পোলাপানের খাবার নিতে হইব, আমার পোলাপানরে ওক্তে ওক্তে খাবার খাওয়াইতে হইব, আমার পোলার পরীক্ষার ফি দিতে হইব। এই কষ্ট কইরা বাপ মা সন্তানটারে লালন করে। ও রামশঙ্করপুরের বন্ধু, আমি তাহিরি কথা যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে তোমরা বিষয় দিছো কবরবাসীর স্মরণে মাহফিল। একটা কথা মনে রাখবা, আপনার দাদা কিন্তু ওই কবরে অনেকের শুয়ে আছে, আপনার দাদি কিন্তু ওই কবরে শুয়ে আছে, আপনার বাবা কিন্তু ওই কবরে শুয়ে আছে। যেমন আমার বাবাই তো ওই কবরে শুয়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, অথচ এই বাপটা ফুটফুট করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে, কমরের মধ্যে বেদনা কইরা ফেলাইছে, সুজা হইয়া বইতারে না, পিঠের বেদনা ছায়া যায়, কিন্তু বাপের কষ্টের ব্যাগটা সন্তান নিতে জানে না। একটা কথা মনে রাখবা, বাপ মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। একটা কথা মনে রাখবেন, বাপ মা রাজি, আমার আল্লাহ রাজি, বাপ মা বেজার, আমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক না বেঠি? এ যুবক পোলাপাইন, খবরদার খবরদার, এখনো সময় আছে, মা বাবার কদমে চলে যাও। একটা মা কি করে সন্তানের জন্য জাননি, একটা মা জীবনে কষ্টের কথা কোনোদিন খুইলা কহে না, ওই মার তুলনা কেবলমাত্র মাই। সারা দুনিয়া গুইরা গুইরা যদি আসো, এরপরে দেখবে মার তুলনা মাই, মায়ের সঙ্গে কাহারও কোনো তুলনা নাই, বাবার সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। দোয়া করলে ডাইরেক্ট কবুল হওয়ার আগে একটা পর্দা আছে, কিন্তু মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করি, মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলেও লাগে, মা বাবা বদদোয়া দিলেও লাগে। এই জন্য
জন্য মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি তাহিরি দোয়া করব, স্বার্থ থাকতে পারে, আপনি আরেকজনের জন্য দোয়া করলে স্বার্থ আছে। এই পৃথিবীতে দুইটা মানুষ দোয়া করলে কোনো স্বার্থ নাই, একটা হলো মা আর একটা হলো বাবা। এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলেই বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার কেন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। ঈদাইব ঈদাইব ঈদাইব, কত ঈদে বাপরে সালাম কইরা ঈদে গেছি, কত কুরবানিতে বাপরে লইয়া গোশত খাইছি। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে, আর বাপটা করে কোনাত বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর জানালা দিয়া তাকায় থাকে কোনো বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তান তো এত বুঝে না, বাপটা জানালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির দিকে নিয়ে গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে বনে রাইকা, কেজিটারে হিসাব রাইকা কি করবেন জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গোশতের রান্নার গ্রানটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানে নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছাইয়া দিন। শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম প্রথম দিয়া দিয়েন, দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগবে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না, হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছে, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন, যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম।
এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠিয়ে দিবেন। আপনি জানেন না পাশের বাড়ি গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে। পারলে 500 টাকা আগিয়ে দিয়ে দিন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফোরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, পায়ে দিলে বইলা দিয়ে যাই, খবরদার খবরদার খবরদার, আপনার কুরবানির ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে। বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেননি, আমার জিফুতটা, আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার ফুতেরটি কি করতেছে। আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া 2টা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। ইব্রাহিম নবী কি কই জানেননি, তুমি থাকো, আল্লাহ আমার হুকুম দিতে যাইবার লাগে আমি যাইগা। হাজেরা কয় আল্লাহ আমার না খাওয়া মারবেন, আপনি জানগা। সন্তানটা যখন মোটামুটি চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় নাই। একটার পর একটা সব প্রাণী কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয়, এই দুনিয়ার মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো বুড়া বয়সে যে আল্লাহ আমার একটা ছেলে দিছে, এই ছেলের নাম হলো ইসমাইল। আমার ইসমাইলটা আমার প্রিয়। আল্লাহ যদি রাজি হয়, আমার পোলাটারে আমি কুরবানি দিয়ে দিমু। ওই হিজরত করতে গেছে এক জায়গায়, ওখান থেকে বাড়িতে আইছে, আয়া দেখে ইসমাইল টুকুর টাকুর হাঁটে, কিন্তু হাঁটার আগে একটা নিয়ামত আল্লাহ দান করছে। ইব্রাহিম নবী ওখানে, হাজেরা কয় আমার স্তনের দুধ শুকাইয়ে গেছে, জিহ্বার পানি শুকাইয়ে গেছে, মস্কের পানি নাই, আমার শুকনা খাবার খাইলে স্তনের দুধ আসে না। এখন আমার পোলা পানির জন্য কান্দি। হাজেরা বলতেছেন আমি আমার সাধু মনির আমি কই থেকে পানি পান করামু। হঠাৎ করে তাকায়া দেখে একটা পাহাড় থেকে উতলাইতাছে পানি, দৌড়াইয়া পাহাড়ে গেল, যাইয়া দেখে পানি নাই। রৌদ্রের কারণে মরুভূমির বালুগুলা চিকচিক করতেছে। ওই জায়গা থেকে সামনে তাকায় দেখে আরেকটা পাহাড়, ওই জায়গার মধ্যে চলে গেছে, যাইয়া দেখে চিকচিক করতেছে পানি, যাইয়া দেখে সেখানে পানি নাই। 1 নম্বর পাহাড়ের নাম হলো সফা, আর 1 নম্বর পাহাড়ের নাম হলো মারওয়া। আউলা কেছে পাগল বেছে পুতের ফানির লাইগা একটা দৌড় মারছে, মারে মামা, পাগলের মতো দৌড় মারছে। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার দৌড় মারছে। 7 বার দৌড় মাইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াই দিয়েছে, আল্লাহ গো আমার জাদুমণি পানির জন্য হাহাকার করতেছে। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার হাজারা ক আর যেন না কান্দে, আমার ইসমাইলের কাছে যাওয়ার জন্য বলো। এবার হাজার একটা দৌড় মারল সন্তানের কাছে, যাইয়া দেখে সন্তানটা পায়ের গোড়া লড়াইতাছে। পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ নিচের দিকে পানি বাইর করছে। এই পানির নামই হইল জমজমের পানি। হাজারা পানি উতলাইতেছে, হাজারা ডান পাশে বাঁধে পানি বামে যায়, বাম দিকে বাঁধে পানি সামনে যায়, সামনে বাঁধে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানির ডাক দিয়ে কয় থাম। হঠাৎ করে পানিটা থেমে গেছে, উপর দিকে আওয়াজ আসছে, ডাক দিয়ে কয় হাজারা আজকে যদি পানিরে থাম না বলতা, সারাটা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসায় দিত। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠীর নৌকা খানি, পাঞ্জাতনের নৌকা খানি, নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়।
এবার হাজেরা কয় আমার আল্লাহ আমার পানি দিছে, এই ডাবের পানি বলো, পুষ্করিণীর পানি বলো, দিঘির পানি বলো, পানি বলো, মহাসাগরের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আর জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এবার হাজিরা তিলে তিলে নিয়ামত পাইয়া সন্তানটারে বড় করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি মনে মনে ভাবেন আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল, আল্লাহ যদি রাজি হয় আমি সন্তানটারে কুরবানি করে দিব। কিন্তু ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা এখন হাজেরারে কেমনে কইব সন্তানটারে জবাই করব, সতইল তো মা, সতইল তো সন্তানের মা, কেমনে কইব। এরপরে সন্তানটা মোটামুটি চলাফেরা করে, ফালাম্মা বালাগা মাহু সায়া, সন্তানটা যখন চলাফেরা করে তখন ইব্রাহিম নবী আসলেন, আয়েশা সন্তানটারে পার্সোনাল ডাকলেন, ডাইকা বলতেছি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মধ্যে, আমি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুর তোমার মতামত, মা তারা যা দেখেছি এই ব্যাপারে তুমি যা বলা তা বলো, এই ব্যাপারে তোমার মত, ফাংজুর মা যা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি। আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে, সন্তানটা যেমন বাপে যেমন সন্তানটা তেমন। সন্তানটা ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা যা তারা, হে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও। সন্তান ডাক দিয়া কয় ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মসজিদের ইমাম খতিবগণ যারা ঈদের নামাজ পড়ান এই বক্তব্যটা ঈদের মধ্যে চালাইয়া দিবেন, দেখবেন মানুষ কত চোখের পানি ফালায় ফালায় কান্দে। আজকে গরু জব করতেছি, ওই দিন যদি ইসমাইল জব হইয়া যাইতো, মানুষ মানুষকে নিয়ে বাজারে তুলতো, ভৈরবের বাজারে, কালীপুরের বাজারে মানুষ জবাই হইতো। আল্লাহ যে কত নিয়ামত আল্লাহ আমরা দান করছে। বন্ধুরা টানতেন না, বন্ধুরা রে আমার, ও আমার রূপশঙ্কর বরের বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, সন্তানটা ডাক দিয়ে কয় এ আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখছেন আমি রাজি আছি। সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপ রাজি, সন্তান রাজি, এরপরও হাজেরারে কইতে পারে না। লাস্টে ডাক দিয়া কে হাজেরা, বহুদিন পরে আমি আইছি, আমার পুলাডারে লইয়া একটু বেড়াইতাম যামু, একটু সাজাইয়া দাও। এবার সুন্দর করে সাজাইয়া দিল। সাজাইয়া দেওয়ার পরে বাপের সন্তানরে লইয়া ঘুরতে যাইব। ওই দিক দিয়া শয়তান হাজেরার কাছে আইসা ডাক দিয়া কয় হাজেরা, তোমার সন্তানটারে ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইব। হাজেরা কই মরদুদ শয়তান বাঘ এখান থেকে। এই জায়গার মধ্যে ফেল হইয়া শয়তান চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে, যাইয়া বলে ইসমাইল তুমি কই যাও? কয় বাপে যেখানে লইয়া যায় সেখানে যায়। তুমি জানো নি তোমার বাবা তোমারে জবাই করব? আমার বাবা জবাই করলে তোর কি হইছে? এবার একবার শয়তানরে কঙ্কর মারলো, দুইবার শয়তানরে কঙ্কর মারলো, তিনবার শয়তানরে কঙ্কর মারলো, চারবার শয়তানরে কঙ্কর মারলো। মারসিনিও যাইয়া ওই হজের মধ্যে যাইয়া দেখো, আমি যখন আমার আম্মারে উমরার মধ্যে লইয়া গেছি, আমি জিগাইলাম আম্মা এই জায়গার মধ্যে ইসমাইলে কঙ্কর মারছে কয়টা নি? ফাক্তর দোষ না কি লেগা বিডি ডায়াবেটিসে লইয়া হাড়ুর বেদনা লইয়া লড়তে পারে না, অথচ যাইয়া ওখানে দৌড়াইয়া যাইয়া ওই কঙ্কর মারছে ফাত্তরের ভিতরে, দৌড়াইয়া ফাত্তর মারছে। কই মনটা চাইতা সেরে জুতা দাইডা মারতাম, বুঝতে পারবে তারা এমন ভাবে তারা ডিল মারতেছে। ইসমাইল আলাইহিস সালাম 7 বার কঙ্কর মারছে, ওই দিক দিয়ে হাজেরা আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া দৌড় দিছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের 7 বার কঙ্কর মারছে, আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ইডা মারামারির খেলা চলবো। বুঝেনি পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। সবাই বলতে আল্লাহু আল্লাহ
হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু বড় আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শয়তানকে কঙ্কর মাইরে ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে। ওই মিনার মধ্যে গেলে কুরবানি লাগেনি, কুরবানি দেওয়া লাগে। ইব্রাহিম নবী ইসমাইলরে ডাক দিয়া কয়, বাবা আসছি সেই জায়গায়, তুমি রাজি নি? কহ রাজি। আসমানটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, ফেরেশতাগুলা পাগলের মতো হয়ে গেছে। এটা কেমন কথা রে? বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিব, এটা তো হতে পারে না। পৃথিবী যেন উল্টাইয়া যাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম নবী ডাক দিয়ে, পুত্রে এখন তোমার আমি জবাই করতে চাই, তুমি কি বলো? এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা, আমি আপনার একমাত্র সন্তান। এতদিন পরে আপনি আসলেন, আপনি আমার চোখের দিকে তাকাইয়া কেমনে গলার মধ্যে ছুরি চালাইবেন? এরপর আমি ছুরিটা চালাইলে, আমার হাত পা লড়াচড়া করলে কেমনে আল্লাহর রাজি করবেন? ও বাবা, আপনার যেন চোখের দিকে তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটাকে কালা কাপড় দিয়া বাইন্দা দেন, হাতগুলা যেন নড়াচড়া না করে, আমার দুইটা হাত বাইন্দা দেন, আমার পা গুলা বাইন্দা দেন। ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা কদম আমার পা লড়বে না, একটা কদম আমার হাত লড়বে না। ও বন্ধুরি, ও ভৈরবের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ঠিক আছে বাবা, আমার আল্লাহকে রাজি করা লাগবো। সন্তান কয়, আমারও আল্লাহকে রাজি করা লাগবো। এবার হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, চোখের মধ্যে কালা কাপড় দিয়া বাইদা মাটির মধ্যে যখন শোয়া দিবেন, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে, সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, একটু কথা আছে। কয় কি? আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, চোখ বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইলের জবাইয়ের মধ্যে রাজি ছিল না। বাপে মনে হয় হাত তো বানছে, জুড়ে জবাই করছে, ইসমাইল মনে রাজি ছিল না। ও বাবা, আমার হাতের বাঁধন খুইলা দেন, পায়ের বাঁধন খুইলা দেন, আমার চোখের বাঁধন খুইলা দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ ভৈরবের বন্ধু, এবার হাত বান্ধা দিছে, পা হাত খুললা দিছে, পা দুইটা খুলে দিছে, চোখের বাঁধন খুললা দিছে। এবার বাপেও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসমানটা যেন কাঁপতেছে, বাপেও রাজি, সন্তানেও রাজি।
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাটকেরা মাটির মধ্যে শুয়াইয়া দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি, পাথরের মধ্যে টাচ করলে গলা কাটতে যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই এই গলার মধ্যে যাস না কেন? কই আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে জানা আমারে 1000 বার না করতেছে। এবার ওই গলার ভিতরে ছুরি চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুই কই রে? কই সিদরাতুল মুনতাহা। জিব্রাইলের জীবনে 3 বার পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলা কুয়ার মধ্যে ফেলাই দিছে, আল্লাহ কয় জিব্রাইল কই রে? দৌড়াইয়া যা, ওই ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগার আগে তোর পাখাটা কূপের নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানায়া দে। উপরতে ছাড়ছে, নিচে পড়বার আগেই জিব্রাইলের পাখা হাজির হয়ে গেছে। আর আমার নবীকে যখন উহুদের জমিনে যখন দন্ত মুবারক শহীদ করলো, নবীর দাড়ি মুবারক বাইসা যখন রক্ত মুবারকটা পানির নিচে পড়ে যাবে, রক্ত মুবারকটা ঝরে গেছে, করবার আগে জিব্রাইল আলাইহিস সালাম নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। এরপরে 3 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইব, এই ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল জান্নাতের ভিতরে যাও, যাইয়া একটা কি নিয়ে আসো, একটা বানিয়ে আসো, আমার ইব্রাহিমের কাছে যাইয়া খবরটা পৌঁছাই দাও। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হায়রে আল্লাহ ডাক দেখে ইব্রাহিম তোমার স্বপ্ন আজকে কবুল হয়ে গেছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম দৌড়াইয়া এমন ভাবে দুম্বাটা লইয়া আসমান দিকে আইতেছে, হিসাব মিলে দেখেন সিনারিটা কেমন লাগতেছে। সব ফেরেশতারা তাকাই রইছে, যাইব কোন সময়, যাওয়ার আগেনি গলাটা কাটতে আলগা কইরা আল্লাহ তাআলা খেলা ফাইনাল হয়ে যাইব। ওই জিব্রাইল আলাইহিস সালাম এই ডরে উপর দিকে ডাক দেয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন ইব্রাহিম নবী শুনছে, ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বাপের মুখে যখন ইব্রাহিম নবীর মুখে যখন তাসবিহটা শুনলো, ছুরির নিচে তাইকা ইসমাইল আলাইহিস সালাম কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈদের মাঠে যে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা সাধারণ একটা কালাম না, একটু কালাম হলো জিব্রাইলের, আরেকটু কালাম হলো ইব্রাহিমের, আরেকটা কালাম হলো ইসমাইলের। এই 3টা কালাম কুরবানির সময় আইমে তাশরিক আসেনি, ফরজ নামাজের পরে ফরজ লাগেনি, ওয়াজিব কি ওয়াজিব। পুরুষ জুড়ে জুড়ে পড়বে, মহিলারা ঘরের মধ্যে আস্তে আস্তে পড়বে, তবে পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। আমার ভাইরা ঈদগার ময়দানে গেল, আল্লাহু আকবার কোন কেন? আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রহমতের মালিক কে? আল্লাহ। এবার দুম্বা জবাই হলো, আল্লাহ ডাক দিয়ে কয় হে ইব্রাহিম, আমার হাজারানার কয়েছো দাওয়াত খাইতে যাও। হাজারা যাওয়ার পরে জিগাই যে বাপ পুতে মিললে খাইছো, আমার লাগে কি টানছো? সুবহানাল্লাহ কয় না রে? তাহলে তুমি কি জবাব দিবে? এটা জবাব করো, কইরা 3টা ভাগ করো। 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আরেক ভাগ গরিব মিসকিনকে দিবা। ভাগ পাইছেননি? কথা কনা নাকি তো সব ফ্রিজের ভিতরে হান্দা লইতেন? দোহাই দেন না নিয়া রান্ডা সহকারে। আবার দেখছি কি সুন্দর এখন অনলাইনে প্যাকেট বেরিয়েছে, প্যাকেট টুকরা টুকরা প্যাকেট করে সুন্দর করে রাখবেন। সব বিরে প্যাকেটের ভিতরে নিয়া সুকে যে বইরে রাখবার লাগে একটা সিস্টেম চালু হইছে। হ্যাঁ, খবরদার, ভাগ হইব কয়টা? 1 ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিবের। এই ভাগটা চলবো নি এবার ইনশাল্লাহ? কথা কেন চলবো নি? চলবো নি? আল্লাহ যেন চলাইবার তৌফিক দান করে, আমিন কোন।
আরো জোরে গনা আমিন। অনেকক্ষণ কথা বললাম, এক ঠেলায় কথা বললাম, বুঝাইতে চাই আল্লাহকে রাজি করতে যাই আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, তবে বিনিময় হলো কি আল্লাহ সন্তুষ্ট হতে হবে। আল্লাহ অসন্তুষ্টি হয় এমন কাজ করা যাবে। কারা কারা আমার কথা শুনে আজ খুশি হয়েছেন হাত তোলেন। সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবো নি একটা ফজিলত কইয়া শেষ। যেই পশুটা আপনি কিনবেন নিয়তটা যদি সঠিক থাকে, এই পশুটার গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ পাকের হাবিব বলছে তোমরা মোটা তাজা দিককে আর সুন্দর দিককে গরুটা কিনবা, আতুল ল্যাংরা না, সুন্দর দিককে কিনবেন, প্রয়োজনে 10,000 টাকা বেশি লাগুক। আল্লাহর হাবিব বলছেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই সময় এই পশুটা ফুলসিরাতের বাহন হবে। যারা কুরবানি করবে এদেরকে ফিডো লয়া লয়া ফুলসিরাত ফারি যাবো। সিং আসেনি, সিং কথা কোনা ধরে বেটা আসেনিও, হুর আসেনি কথা কোনা, হুর আসেনি। এই হুর গুলা সিং গুলা মিজানের ফাল্লার বাটকারা হবে। এটা জানার দরকার আছে না? সৌদি আরব গেলে বেতনটা যদি বেশি হতো না যাইতে মনটা চায়। এলাকায় কুরবানির আগে অফারটি কইতাছি, বুঝেন না? ওই একটা মনে একটা আগ্রহ থাকবো, আমার চামড়াগুলা কাজে লাগবো, খুরগুলা কাজে লাগবো, গোশতগুলা কাজে লাগবো, লাগবো নি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। নাম কি? ও আপন সাহেব, উনি কাউন্সিলের প্রার্থী। বাপের গজল শূন্য দিছে 1,000 টাকা, আবার এখন আবার দিছে 1,000 টাকা, 2,000 টাকা। কাউন্সিলের প্রার্থী, চেহারাটা তো সুন্দর আছে মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে বলে না আপন সাহেব যোগাযোগ রাখেন। হ্যাঁ মাথা দাঁত দিতেন নি? আচ্ছা আচ্ছা, আপন সাহেব না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ কবুল করুক, আমিন কন। যারা দিয়ে সমাজের খেদমত হবে তাকে তুমি কবুল করো, আমিন কন। যার দিলটা নরম তারা তুমি কবুল করো। তা ভাইরা আমার, অনুরোধ করলাম, এই আমার কথা কি খারাপ লাগছে? আমি যে বিষয়টা তুলছি বিষয়টা যুগ অনুযায়ী ঠিক আছে কিনা? মানে আমি যদি এখন আয় যদি ওই বৈশাখ মাসের ওয়াজ করে চলবো? আমি ওয়াজ করছি কুরবানিটা কয়েকদিন সান্ডা উঠতে আছে, উঠছিনি কথা কোন উঠছিনি? তাহলে প্রস্তুত আসেননি আপনারা? গামলা বরবার লাগে নাকি তা? আল্লাহর ওয়াস্তে মাসকান্দা যেই কথাটা কইছি, কলজাটা ছিঁড়া কইছি, প্রত্যেকটা লোকের চোখের পানি ছেড়ে দিছে। সত্য কিনা বলেন না কেন? শুনেন, কোন সময়টা আল্লাহ কবুল করে বলা যায় না, কিন্তু আমি যখন বলছিলাম যে বড় লোকে যখন কুরবানি করে গরিব কেমনে তাকাই থাকে গোশতের আশায়, ওই বড় লোকটা যদি গরিব হইতো তাইলে বুঝতো তার কষ্টটা কত। আমার ওই সময় প্রত্যেকটা লোকের চোখের মধ্যে পানি ধরছে। এই সময় যদি কবুল হয়, কুরবানি আসার আগে আমরা নিয়ত অনুযায়ী কবুল হয়ে যাবো। একটা ঘর যেন খালি না থাকে, মনটা কত ইনশাআল্লাহ সবার ঘরে ঘরে পৌঁছানো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের আব্বা নাই, বাড়িতে কারে বাবা গো কইয়া ডাক দিব। যাদের মা নাই তারা বাড়িতে কাকে মা বইলা ডাক দিব। আল্লাহ মরিয়া গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা মাফ করো আল্লাহ কবরে রাজা কন্যা। আল্লাহ
এত মায়া করতেন যদি আমরার সংসারে, আজ বুঝিরে শুয়া রইছে কবর। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। ও আল্লাহ, কবরে কেমনে আমার আব্বা আম্মা দাদা দাদি নানা আমরা কেমনে কবরে থাকবো আল্লাহ, ওই কবরে আমরা নবীরে আপন বানায়া দিও। আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়ায় দিছে গো আল্লাহ। আমার অনেক মুরিদান আছে, অনেক ভক্তবৃন্দ আছে গো আল্লাহ। মাহফিলটা শুনলে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া যায়। আল্লাহ, একটা হাতও তুমি আজকে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ, এই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি মদিনায়, আল্লাহ মক্কা মদিনার হাজিদের সঙ্গে আমরা সবাই রে তুমি শামিল করে নিও। ও জানে ওয়ালে হাজি, জব যাও তুম মদিনা, দরবারে মুস্তফা মে मेरा सलाम कहना। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। আই রব্বুল আলামিন, মদিনায় যদি যাইতে না পারি গো, কেমনে যাবো? টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, 6 লক্ষ টাকাও নাই, কেমনে যাবো? তাই তো ফরিয়াদ করি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। মাহফিল কমিটি রহমাতুল্লিল আলামিন কনফারেন্স সাজাইছে। আল্লাহ আমার যুবক গুলারে আল্লাহ নবীর মোহব্বত দিয়া, হাসান হুসাইনের পাঞ্জাতনে নূর দিয়া তাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলে যারা হাত বাড়াইছি, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে আমাদের সবার জীবনের রোগ বিমার গুলো ভালো করে দাও। এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখো। প্রায় 2:45 বেজে গেছে আল্লাহ, এত গভীর রজনী, কণ্ঠাখানেক পরে ফজরের আজান হয়ে যাবে। আল্লাহ আমরা রে গুনাহগার বইলা ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আপন সাহেব দোয়া চাইছে, এমন ভাবে অনেকে দোয়া চাইছে। আল্লাহ মেহেরবানি করে সবার দিলের মাকাসিদগুলো পূরণ করে নাও। আল্লাহ মেহেরবানি করে দেশদ্রোহী, ধর্মদ্রোহীদের হাত থেকে দেশ এবং ধর্মটারে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও। আল্লাহ পর্দানশীল মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদম মোবারকে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ মাহফিল কমিটির ছেলেরা অনেক কষ্ট করে আজকের আয়োজনটা সাজাইছে গো আল্লাহ। এই যুব সমাজকে হুসাইনি সৈনিক বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে আজকে আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।